গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ একটুখানি বেরোবো, বড় বাজার যাবো। প্রথমবার যাচ্ছি, মানে এরকমভাবে যাবো আর কি ভিতরের দিকে। কারণ প্রিয় গোপালের বড় বাজারে অনেকবার গেছি বিয়ের কেনাকাটা করতে, এমনি শপিং করতে, পুজো, কিন্তু এমনি সময় কোনো দিন যাইনি। এই প্রথমবার আর কি যাবো সুমনের সঙ্গে। চলুন যাওয়া যাক। কতটা হাঁটতে পারি, প্রচুর নাকি হাঁটতে হয় শুনেছি ওরই মুখে। তো দেখা যাক কী অবস্থা হয় না হয়, আপনাদের সঙ্গে তো শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন দিনটা স্টার্ট করে আসবো। এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগে। তো সকালবেলা আমার সব রান্না বান্না করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো এবারে রেডি হচ্ছি, চলুন রেডি হয়ে গেছি। রেডি হয়ে গেছি, এই জামাটাই পরলাম। একটুখানি ঢল ফলে জামা পরতেও আমার ভালো লাগে বাইরে বেরোলে। আর যেহেতু লোকাল বাস ট্রেনে করে যাবো, তো সেই কারণে আর কি এই জামাটা এরকমই একটা জামা পরলাম, যাতে কমফোর্টেবল হয় এবং আর কি ঢলা পলাও হয়, একটু মানে ঢলা ঢলা হয়। আমার ওই বাইরে গেলে গাড়ি করে না গেলে এমনি লোকাল বাসে গেলে একটুখানি কমফোর্টেবল জামা, একটু ঢলা ঢলা জামা পরতেই ভালো লাগে। তো সেই কারণেই এই জামাটা পরেছি। এই জামাটা অনেক বড় হয় আমার, আর মারাও হয়নি, কিছু হয়নি। এই যে শীর্ষা, এর নাম হচ্ছে শীর্ষা, মেজ বৌদির নাতনি হয়, ছোট মেয়ের মেয়ে। হ্যালো বল, হ্যালো। আর এইখানে আমার ছেলে। তো চলুন, ডেলিভারি দিতে এসেছে, ডেলিভারির এটা নিয়ে তারপর আমরা বেরোবো। হ্যাঁ, দিদির বাড়ি যাচ্ছি। গরম এখনই, আজকে যেন বেশি গরম লাগছে। দুদিন বৃষ্টি হচ্ছিল, তাও গরমটা কম লাগছে, প্রচণ্ড কম লাগছে। সবাই বাড়িপাড়া স্টেশনে এসেছে, হাওড়া থেকে হাঁটা। এখানে বসি, ভাগ্যিস আমরা 12:25 ভেবে আসেনি, না নেই হয়ে যেত 1:15। এই নোংরা এগুলো, সবাই এসে বসছে, হাত দিচ্ছে। আচ্ছা, এখন ওর গাড়িতে কি করে আনতে যাবে ফাঁকা, ভালো সময় আমরা ফাঁকা ট্রেনে করে খোলামেলাভাবে যেতে পারবো। কেউ নেই ট্রেনে, দু একজন আছে। পিছন দিকে কয়েকজন আছে। মজা হচ্ছে কতটা? আমারও তো চা খাওয়া হয়নি, আমি চা খাবো ভাবছিলাম, তারপর আর রুটিটা খাওয়ার পর মনে হলো চা খাই, তারপর আর খাওয়া হলো না। তোমাকে জিজ্ঞাসা করবো, তারা তুমি ভাত খাচ্ছিল না, জিজ্ঞাসা করি আর করিও নি চা। আগে শুধু বাবাই চা খেয়ে ছেড়ে দিল। কেউ নেই। আমরা প্রায় এসেই গেছি বড় বাজারের সামনেটা। এই যে হাওড়া ব্রিজের পাশ দিয়ে হেঁটে যাব। আমরা সোজাসুজি চলে যেতে পারতাম, কিন্তু সুমন বললো যে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে সুবিধা হবে। তো সেই অর্থে আমরা নেমে পড়েছিলাম বাসে করে, আর গেলাম না, সোজা এখানে ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম। এরকম ব্রিজের পাশ দিয়ে এর আগে কোনো দিন আমি হেঁটে যাইনি, বাপের বাড়ি থেকে কোনো দিন নয়, আর শ্বশুর বাড়ি থেকেও এই প্রথমবার আর কি যাচ্ছি এরকমভাবে। তো বড় বাজারে ওই যে শাড়ি কিনতে যাওয়াই হচ্ছে আমার যাওয়া, আদারওয়াইজ আমরা বড় বাজারে কোনো দিনই যাইনি ছোটোবেলা থেকে, শুধুমাত্র এই প্রিয় গোপালের শপিং করতে গেলে। তো এখান থেকে গঙ্গাটা এত সুন্দর লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। প্রতিবারে গেছি এখান দিয়ে গাড়ি করে সোজা চলে গেছি, কিন্তু এরকম হেঁটে সুন্দরভাবে দেখতে দেখতে যাওয়া কোনো দিন হয়নি। খুব একটা এখানটা রোদ্দুরও ছিল না, একটু ছাওয়া ছাওয়া মতোই ছিল। তো গরমও হচ্ছিল না, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়ায়,
বেশ হেঁটে হেঁটে যেতে বেশ ভালো লাগছিল। আর দেখুন না, অনেকেই চান টান করছে। আমার ছেলে বলছে দেখো মা বড় পুকুর, বড় পুকুর। আমি বলছি যে এটা বড় পুকুর নয় রে, এটা হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। তো ঢুকে পড়েছি আমরা বড়বাজারের মুখে। সুমন দেখাচ্ছে কোন দোকান থেকে ও মালপত্র কিনে না কিনে। তো দেখতে দেখতে আমাদের কাজ সব মিটে গেছে। মিটে যাওয়ার পর এখানে একটুখানি ওই যে গরম গরম চিঁড়ে ভাজছিল, চিঁড়েটাকেই ভেজে ওই মশলা মুড়ির মতো বানিয়ে দিচ্ছিলো, সেই একটু খেলাম। তারপরে বাকি সব কাজ মিটিয়ে নিয়ে চলে গেছিলাম আমরা খেতে গিয়েছিলাম হচ্ছে হলদিরামে খেতে গেছিলাম নিরামিষ। ওখানে তো সব কিছুই নিরামিষ। আর আশেপাশে দেখে সত্যি কথা বলতে আমার খেতে ইচ্ছা করছিল না, তাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খুঁজছিলাম। তো সুমন বলে চলো হলদিরামে যাওয়া যায়। প্রথমেই আমরা খেয়েছিলাম হচ্ছে ঢোকলাটা আমার খুব একটা ভালো লাগেনি, সফট ছিল কিন্তু প্রচণ্ড মিষ্টি। এত মিষ্টি ভালো লাগেনি, একটু ব্যালেন্সড হবে, টক ঝাল মিষ্টি সেরকম ছিল না। তারপরে এখানে নেওয়া হয়েছিল ছোলে ভাটোরা। তো আমার একটা আর সুমনের একটা, ওই ছেলে একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, সুমন দুটো খেয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কালকে ব্লগটা শেষ করা হয়নি। কালকে কলকাতা থেকে এসে এত হাঁটাহাঁটি করেছি, এরকম তো জীবনে হাঁটিনি। তো প্রচুর হাঁটাহাঁটি করেছি। এবারে তখন কিছু মনে হচ্ছিল না, বেশ সুন্দর হাঁটাহাঁটি করে এদিক ওদিক ঘুরছিলাম। বাড়িতে আসার পর অবস্থা খারাপ হয়ে গেছে পুরো একদম, মানে খুব প্রচণ্ড গরম ছিল কালকে। আর জলের টান হচ্ছিল, খালি জল তেষ্টা পাচ্ছিলো। আর জল কম হলেই শুধু শরীরে মনে হয় শুয়ে পড়ি। কালকে অনিমাও এক জায়গায় গেছিলো, অনিমা কি ভাগ্যিস বলে গেছিলো, আমার যারা কথা রাখে তাদের আমার ভীষণ ভালো লাগে, আমার খুব কাছের হয়, কথা দিয়ে কথা যারা রাখে। তো আমি বলে গেছিলো যে আমি আসবো, ঠিক এসেছে। তখন 8টা বাজে, তখন এলো। ও এক জায়গায় এসেছিলো, সেখান থেকে ফিরলো 8টার সময়, এসে আমাদের বাড়িতেই ঢুকে কাজ করে তারপর বাড়ি গেল। এই মানুষগুলোকে আমার খুব ভালো লাগে, যারা আমাদের কথা রাখে, যে আমি আসবো যখন বলা হচ্ছে ঠিক এসেছে, দেয় না, ডুবলিবাজি দেয় না। তো কালকে এসে শুয়ে পড়লাম। এবারে দেখছি যে তখন ও আসেনি। আমি বলছি যে রান্নাঘর তো পরিষ্কার করে দিতে পারিনি। আমি বলে গেছিলাম মাকে যে অনেক মাছটা বলবো আর রান্নাঘরটা পরিষ্কার করে দিল। ও দেখছি ওরই লেট হলো আসতে। আমি তখন আসলাম 7টার সময়, ঢুকলাম বাড়িতে। এসে ফ্রেশ হয়ে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম একটুখানি। আবার 8টার সময় উঠে, যেহেতু ও এক জায়গা থেকে এসেছে, আমি আবার রান্নাঘর পরিষ্কার করে দিলাম। ও বাসনগুলো মেজে দিয়ে তখন চলে গেল। এই হচ্ছে ব্যাপার। তারপরে আর ওই জন্য ব্লগ আর কন্টিনিউ করিনি, খুব ক্লান্ত লাগছিল। এখানে আমার ছেলেকে পড়তে বসেছি, পড়তে না বসলেই না একে ডাকবে তাকে ডাকবে, তারাও তো বিরক্ত হয়, বলুন না। ওই জন্য আজকে সকাল থেকে পড়তে বসিয়েছি। আজকে ছিল মঙ্গলবারের উপোস। এই দেখে বুঝতে পারছেন, আজকে মঙ্গলবারের পুজো দিতে গেছিলাম সকালবেলা। আর ব্লগ বানানোর সময় ছিল না, কারণ ঠাকুরমশাই চলে যাবে, তো সেই কারণে। তো এই জন্য ব্লগ আর করিনি। মন্দিরে পুজো টুজো দিয়ে এসে ঘর খেয়ে চা খেলাম, এইসবে রান্নাবান্না মোটামুটি চাপাচ্ছি, একটা করে কুটনো বাটনাম হয়ে গেছে। আর আমার ছেলেকে পড়াচ্ছি। আমার লিপস্টিকটা ভেঙে দিয়েছিলাম। তুই তো বললাম আমি ভেঙেছি। কখন লিখতে দিয়েছি, এখন লেখার নাম নেই। তাড়াতাড়ি লেখ, ইজি বিজি কাটছিস কেন, পিঠ ভেঙে দেবো। আমার তুই লিপস্টিকটা দিয়েছিস ভেঙে, তাড়াতাড়ি লেখ। হ্যাঁ, ফেলে দেবো? পয়সা দিয়ে কিনে ফেলে দেবো? তোকেই মাখাবো, এটা গায়ে হাতে পায়ে সব জায়গায় মাখাবো। অসভ্য ছেলে, কি করেছে লিপস্টিকটা? ওকে লিখতে দিয়েছে এখানে, ও ড্রয়ারে গিয়ে লিপস্টিক দেখছে। আজকে ধোকা বানাবো, লোককে ধোকা দিই না কিন্তু ধোকা বানাই। এই যে, আর এখানে শাক চচ্চড়ি হয়ে গেছে, নিচে আছে ডাল, এখানে ডাঁটার ঝাল, আর কালকের তরকারি বেঁচে আছে, ওই জন্য তরকারি আর করিনি আজকে, আর আলু দিইনি এতে শুধু ধোকা দিয়ে আর কি ঝাল করছি, শুধু ধোকার ঝাল। আর আলু আর দিইনি, কারণ আলু কেউ খেতেই চায় না। সেই ফ্রিজে তরকারি, কালকের তরকারি, পরশুদিনের তরকারি, তরশুদিনের তরকারি সব গ্যাট করে সবাই খায়, সবাই বলতে আমার কর্তা খায়। তো সেই কারণে আমি আর করিনি তরকারি। আজকে তরকারিটা আলু দিই বাদ দিয়ে দিয়েছি, যে তরকারিটা আছে ওইটাই গরম করে সবাই খাবো। খেতে আমার আর সুমনের, আর কেউ খেতে চায় না, সব এইটু করে নেবে আর এক করে সব
ফ্রিজে জড়ো হবে, আমাদের 3-4 দিন ধরে খেতে হবে। তাই আমার কত এত তরকারি খেয়ে খেয়ে গেছে, কী করবে, নষ্ট হবে। আবার না করলেও জ্বালা, না করলে আবার বলবে কি দিয়ে খাবো, এই কি করে খাবো, এই কি করে খাবো, সে আর এক ঝামেলা। করতে আমাকে হবেই, কিন্তু তবু খাবে না, একটু একটু করে খাবে, খেয়ে ফ্রিজে জড়ো হবে। আর খাবো হচ্ছে আমি, আমার কথা। আর না খেলে আবার সেটাও অবশ্য খেতেই হবে। সংসার করা কি আর চারদিখানি কথা, সেটাই সংসার। চলুন বন্ধুরা, ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে। আজকের মতো ব্লগটা এখানে পর্যন্ত। যদি কিছু ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন।